নমস্কার, নির্ভীক সংবাদ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। রাজ্যের 4 কেন্দ্রের উপনির্বাচনে হতাশাব্যঞ্জক ফলাফলে আরও করুণ পরিস্থিতির মধ্যে পড়েছে বঙ্গ বিজেপি। নিজেদের হাতে থাকা 3টি আসনেও শোচনীয় পরাজয় হয়েছে। বর্তমানে দলের যা গয়ঙ্গচ্ছং অবস্থা, তাতে আসন হারানোর সম্ভাবনা ছিলই, কিন্তু একেবারে 4 আসনেই হারবে এমনটা ভেবে উঠতে পারেনি। এই গোহারান হার মানতে পারছে না বিজেপি কর্মীরা। উপনির্বাচনে বিজেপি ফল খারাপ করবে এই ধারণা বঙ্গ বিজেপির ছিলই, কিন্তু হারের ব্যবধান এতটা হবে তা কল্পনাও করতে পারেনি। দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন, অন্য 3 কেন্দ্রে হার মেনে নেওয়া গেলেও রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিরাট ব্যবধানে পরাজয় অবাক করেছে। দল বিষয়টি পর্যালোচনা করে দেখবে। মাস দেড়েক আগে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে পরাজিত হন কৃষ্ণ কল্যাণী। সেই সঙ্গে রানাঘাট কেন্দ্রে বিজেপির কাছে হেরে যান তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। তারা দুজনেই বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছেন বড় ব্যবধানে। মুকুটমণি জিতেছেন 38,000 ভোটে, কৃষ্ণ কল্যাণী জিতেছে 50,000-এর বেশি ভোটে। একই সঙ্গে গত বিধানসভা নির্বাচনে বিজেপির জেতা বাগদা আসনে এবার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর জিতেছেন 33,000-এরও বেশি ভোটে। এই বড় ব্যবধানে তৃণমূল প্রার্থীদের জয়ে বিজেপির ভিড়মি খাওয়ার অবস্থা হয়েছে। গত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে প্রায় 48,000 ভোটে বিজেপি এগিয়ে ছিল। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে এগিয়েছিল প্রায় 19,000 ভোটে। অন্যদিকে বাগদা কেন্দ্রে বিজেপি এগিয়েছিল প্রায় 21,000 ভোটে। এবার এই 3টি কেন্দ্রেই তৃণমূল প্রার্থীরা এত বড় ব্যবধানে কিভাবে জয় ছিনিয়ে নিল তা নিয়েই উঠছে প্রশ্ন। তাহলে কি এই বিশাল জয়ের পিছনে রয়েছে বিজেপির তোলা অভিযোগ মতো সন্ত্রাস ও ব্যাপক ছাপ্পা মারার রহস্য? বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেছেন, তৃণমূলের সন্ত্রাস ও ছাপ্পা প্রতিরোধ করতে তারা পারেননি। সেই দক্ষতা রাজ্য বিজেপি অর্জন করতে ব্যর্থ হয়েছে। মুখ্যমন্ত্রী এই জয়কে মানুষের জয় এবং বিজেপির বিরুদ্ধে মানুষের রায় বলেছেন। মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতৃত্ব এইসব সমালোচনাকে পাত্তা দিতে রাজি হননি। লোকসভার পর উপনির্বাচনেও শোচনীয় পরাজয়ের পর বঙ্গ বিজেপির সামনে 26-এর বিধানসভা নির্বাচনের জন্য সোজা হয়ে দাঁড়াতে কী পদক্ষেপ করে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। নমস্কার।